ধোসা, ইডলি, সাম্বার, চাটনি। চলুন আজকে বাড়িতে ধোসা বানাবো, একদম পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলে। প্রথমে 2 কাপ চাল, তার মধ্যে 1 কাপ আমি এখানে নিয়েছি উড়াদ ডাল, বা আমরা অনেকে বিউলির ডালও বলে থাকি। তার সাথে 1 চামচ মতন অল্প একটু মেথি দেবেন, বেশি দিলে কিন্তু পুরো আপনার ইডলি তেতো হয়ে যাবে। তারপর সেটাকে সারা রাত্রে ভিজিয়ে রেখে দেবেন। তারপর আর কি পিষে ফেলবেন, পুরো পেস্ট বানিয়ে নেবেন, সেটাকেও ফার্মেন্ট হতে সারা রাত রেখে দেবেন। তারপর যখন এটা খেয়ে দিয়ে মোটা হয়ে ফুলে উঠবে, তখন অল্প একটু লবণ দিয়ে এর পেটটা ফুটো করে একদম ভালো করে মিশিয়ে দেবেন। আর মিশ্রণটাকে একটু পাতলা করার জন্য অল্প একটু জল দিতে হবে। তারপর কড়াতে অল্প একটু জল দিয়ে দেখে নেবেন ভালো করে তাওয়াটা গরম হয়েছে কিনা। যখন দেখবেন তাওয়ার উপর জল ছেটালে তাতা থই থই করে নাচছে, বুঝে যাবেন তাওয়াটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। ব্যাস, এখানে পরিমাণ মতন ধোসার ব্যাটার নিয়ে সেটাকে গোল গোল করে আপনারা ধোসার আকার দিয়ে দেবেন। নিচেটা ভালো করে যখন একটু ক্রাঞ্চি হয়ে আসবে, উপর থেকে অল্প একটু সামান্য তেল দেবেন। যদি আপনারা ডায়েটে থাকেন তাহলে তেলটা অ্যাভয়েডও করতে পারেন। ব্যাস, এভাবে বাকি সমস্ত ধোসাগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এই ধোসার সাথে খাওয়ার জন্য আমি নারকেলের একটা চাটনিও বানিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আলু স্টাফিংও দিতে পারেন। যদি আপনাদের মশালা ধোসা খেতে মনে হয়, সেক্ষেত্রে মশালা অ্যাড করলেই কিন্তু হয়ে যাবে। তো ব্যাস, এখানে আমাদের ধোসা হয়ে গেছে একদম রেডি। একদম প্লেটে গরমা গরম ধোসা, আর তার সাথে নারকেলের চাটনিও চলে এসছে। চলুন এবার টেস্ট করার সময়। মাঝে মাঝে আমি ভাবি আমি কি করে এত সুন্দর রান্না করি। তো যাই হোক, আমার রান্না কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আর যাদের ধোসা বাড়িতে বানাতে খুব কষ্ট হয়, একদম জ্বর চলে আসে, তার এই সহজ পদ্ধতিতে একবার ধোসাটা বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।